জেনিফা কেমন আছেন? ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। তো বাসার অবস্থা ততটা ভালো না। মনির কোনো খোঁজ খবর পাওয়া গেছে? খোঁজ পাওয়া যাবে কি? আপা মনে তো বাসায় মনি বাসায় চলে আসছে? বিয়া করতে যাইতে আসছিল বুঝছেন, পরে পুলিশ ধরে বাসায় নিয়ে এসে। তাহলে আর কি করার, চলো আমরা চলে যাই। আরে না না, শুইলে যখন আইসেন ভিতরে আহেন। মিনা, আমার কেমন যেন ভয় করছে। আরে তোর কিসের ভয়? ভাবি, ও ভাবি, দেখতে যান কেডা আইছে। আরে জেনি, রাশেদ, কেমন আছো তোমরা? জি ভাবি, ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি, আসো ভিতরে আসো। মা কোথায়? মা তো ঘুমাচ্ছে। বাবা কোথায়? বাবাও বাবা রুমে আছে। আর তোমরা ভিতরে আসো না। ভাবি, আমার কেমন যেন ভয় করছে। কিসের ভয়? আসো তো ভিতরে আসো। আরে তুই কিসের ভয়? আসেন। আমার অনেক ভয় করছে। আরে ভয় না, আরে একটু আসেন। আসো। মনি, কাঁদছিস কেন? তোর জন্যই তো এসেছি। আমার সর্বনাশ হয়ে গেছে জেনি, সোহেলকে পুলিশ ধরে নিয়ে গেছে। সব ঠিক হয়ে যাবে বোন, কান্না করিস না। কান্না করো না বোন, যা হবার তো হয়েই গেছে। আমি অজানা অচেনা মানুষকে বিয়ে করতে পারবো না। বোকামে, মেয়ে হয়ে জন্মিয়েছিস, পরের ঘরে তো যেতেই হবে। তাই বলে চিনি না জানি না এই ছেলেকে বিয়ে করব? জেরি কখন আসছিস? বাবা, থাক 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 থাক, সালাম করতে হবে না, সালাম করতে হবে না। তুমি কেমন আছো বাবা? তোরা আসছিস, খুব ভালো লাগছে রে মা। তোমাকে এত শুকনো শুকনো লাগছে কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করো না, তাই না? আর খাওয়া দাওয়া, মনিকে একটু বুঝিয়ে বল, সারাক্ষণ শুধু কাঁদছে। তুমি চিন্তা করো না বাবা, আমি দেখছি। জেনি, রাশেদকে নিয়ে খেতে আসো। ভাবি, আমি খাবো না। খাবো না বললেই হবে? জেনি, আসো রাশেদকে নিয়ে। প্লিজ ভাবি, আমরা বাসা থেকে খেয়ে আসছি, আমরা কিছু খাবো না। বাসা থেকে যতই খেয়ে আসো, আমার বাসা থেকে না খেয়ে যেতে পারবে না, বুঝতে পেরেছো? চলো চলো শোনো। যা, জামাইকে নিয়ে খেতে আয়। চিকেন আর গরু মাংসটা তাতে নিয়ে এসো। ভাবি, আমাকে কম করে দিয়েন, অত বেশি আমি খেতে পারবো না। আমার বাসায় আসো, আমার মন মতো খেতে হবে। আর এগুলো তো কিছুই না, মেন খাবার তো এখন মিনা নিয়ে আসছি। ভাবি, আমি তো নিয়েই খেতে পারবো। তুমি নিয়ে খেতে পারবা, রাশেদের কি হবে? কি ব্যাপার? কার অনুমতি নেই আমার বাড়িতে প্রবেশ করেছে? মা, ওদেরকে আমি আসতে বলেছিলাম। তুমি আসতে বলেছো? খেতে দিয়েছো কেন? মা, এটা আপনি কি কথা বলছেন? ওরা আমাদের বাসার মেহমান। ঠিকই বলেছি, এসব লোয়ার ক্লাস লোকজন কেন আমার বাড়িতে এসছে? মা, তুমি রাশেদকে এইভাবে অপমান করতে পারো না। অবশ্যই পারি। এই ছেলে, তুমি এখনো বসে আছো কেন? যাও যাও, বাসা থেকে বেরিয়ে যাও। মা, আমার হাজবেন্ড গরিব বলে তুমি ওকে এইভাবে অপমান করতে পারো না। এই নীলাঞ্জনা চৌধুরীর বাড়িতে খেতে হলে মিনিমাম একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতা তোদের নেই। মা, এত অহংকার করো না। এমন এক দিন আসবে তুমি নিজের রাশেদকে নিয়ে গর্ব করবে। এই ছেলেকে নিয়ে আমি গর্ব করবো? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বের হয়ে যাচ্ছি, তবে একটা কথা মনে রেখো, তুমি কাজটা ভালো করলে না। চলো রাশেদ। জেনি, রাশেদ, প্লিজ তোমরা যেও না। রাশেদ, উর্মি, খাবারগুলো ফেলে দাও। মা, আজকে আপনি কাজটা একদমই ঠিক করেননি। চুপ করো। কান্না করো না জেনি, আমরা যা করেছি আমাদেরকে তো বকা দিবেই। তাই বলে খাবার থেকে তুলে দিবে? আর এটা কিছু না, তাতে আমি কোনো কিছু মনে করিনি।
তুমি কিছু মনে না করলে আমার তো অনেক কষ্ট হচ্ছে রাশেদ। কষ্ট পেও না, তুমি দেখো আমাদের একদিন পরিবর্তন আসবে। আমাদের পরিবর্তন আনতেই হবে। আমার যে ইনকাম কিভাবে উন্নতি করবো বলো? তুমি কোনো চিন্তা করো না, আমি আবার পড়াশোনা শুরু করব, দরকার হয় টিউশনি করব। তুমি পড়াশোনা করো, কিন্তু তোমার টিউশনি করার দরকার নেই। বললাম তো তুমি চিন্তা করো না, অল্পতেই শুরু করব, দরকার হয় বাচ্চারা বাসায় এসে পড়বে। তোমার প্রতি আমার বিশ্বাস আছে জানি, কিন্তু তারপরেও যে আমার অনেক ভয় হয়। কি ভয় হয়? তুমি আমার এই অভাবের সংসার ছেড়ে কোনোদিন যাবা না তো? আমার জীবন থাকতে আমি কোনোদিনও তোমাকে ছেড়ে যাব না। জানো, আমি অনেক ভাগ্যবান তোমার মতো বউ পেয়েছি বলে। আচ্ছা, একটা কথা বলে রাখবে? তুমি বলেই দেখো। যতটুকুই পারো একটা ডিপিএস খুলে ফেলো। এতে যে সংসার চালাতে আরো বেশি কষ্ট হবে। যাই হোক, আমি সামলে নিব। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই একটা ডিপিএস খুলে ফেলবো। ঠিক আছে, রাত হয়ে যাচ্ছে, ঘুমা। আপনি আপনি আবার আসেন আমাকে বিরক্ত করতে? আচ্ছা এই, সেদিন যে আমার ভাবি আপনাকে চর মারলো, তারপর আমরা প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করলাম, তাও আপনার কোনো লজ্জা হয়নি? বিশ্বাস করো, আমার কোনো লজ্জা নেই। আমি একদম বেহা একটা ছেলে, যে বেহার মতন তোমার সাথে একটা কথা বলতে আসছি। কি বলবেন তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হন। রাইসা, তুমি যদি চাও আমি সব কিছু ছেড়ে দিয়ে একদম ভালো হয়ে যাবো। তুমি একটা বার আমাকে সুযোগ দাও, আমি সব কিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে পড়াশোনা করবো। ভালো হওয়া তো ভালো, তাহলে ভালো হয়ে যান। তুমি আমাকে কথা দাও, আমি ভালো হয়ে যাওয়ার পর তুমি আমাকে ভালোবাসবা। ভালো হলে তো ভালো, সেটা আপনার জন্য ভালো, আপনার ফ্যামিলির জন্য ভালো, আমার জন্যও ভালো। আমি ভালো হয়ে কি লাভ যদি তোমাকেই আমি না পাই? দেখেন, রাস্তার মধ্যে শাউট করবেন না, আর এসব ফালতু কথা বলার জন্য আর কখনো আমার সামনে আসবেন না। সরেন। কি হলো, আমি কি বলেছি আপনি শুনেননি? সরেন। বৌমা, বৌমা, সীমা, আসছি। মা ডেকেছেন? ফজরের নামাজ পড়েছো? হ্যাঁ মা, পড়েছি। এবার তাহলে বিসমিল্লাহ বলে রান্নাটা বসিয়ে দাও। মা, কি রান্না করব? বাসায় তো কিছু নেই। চাল আছে বৌমা? হ্যাঁ আছে। তাহলে বিসমিল্লাহ বলে ভাত বসিয়ে দাও। ভাত না হয় রান্না করলাম, কিন্তু তরি তরকারি তো কিছু নেই, বাজার সদাই তো কিছু করা হয়নি। এত হতাশ হয় না বৌমা, আল্লাহ যখন ভাতের ব্যবস্থা করেছেন তরকারির ব্যবস্থাও করে দিবেন। কি হয়েছে মা? কিছু হয় নাই। তোমরা আমার কাছে কি গোপন করতেছো? কিছু হয়নি মানে? ঘরে তো বাবা চাউল ছাড়া আর কিছুই নাই। রাতে আসার সময় আমি এক খালি ডিম নিয়ে এসেছি, রুমের ভিতরে আছে। দেখলে বৌমা, বলেছিলাম না রিজিকের মালিক আল্লাহ। ভাতের ব্যবস্থা যখন করেছেন তরকারির ব্যবস্থাও করে দিবেন, দেখলে তো। ঠিক আছে মা, আমি তাহলে ভাতের সাথে ডিম ভাজা করে ফেলি। না না বৌমা, ডিম ভাজি করলে তো এখনই খাওয়া হয়ে যাবে। তাহলে কি করব? তুমি ডিমগুলো বেশি করে ঝোল দিয়ে ভুনা করো। মা, আসলে এর আগে তো কখনো আমি ডিম ভুনা করিনি, কিভাবে রান্না করবো আপনি একটু বলে দেন। শোনো বৌমা, কেউই শুরু থেকে সবকিছু পারে না, আস্তে আস্তে সবই শিখে যাবে। তুমি ডিমগুলো বেশি করে পানি দিয়ে সিদ্ধ করো, মনে করো 5 মিনিট সিদ্ধ করার পরে হয়ে যাবে। তারপর ডিমের খোসাগুলো ছাড়িয়ে বেশি করে পানি দিয়ে ভুনা করো। ঠিক আছে মা, আমি যাচ্ছি। মা, আমি তাহলে রেডি হই অফিসের জন্য। যাও বাবা। সব খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে, আমার সংসারটাকে শেষ করে ছাড়বে। মিনা, আয় মিনা, মিনা। কি হয়েছে খালাম্মা? সকালবেলা আমার সিলাসিলি শুরু করছেন কেন? আচ্ছা, কতদিন আমি হাঁটতে যাই না বলতো? হাঁটতে যান না, এ কি মোর দোষ? মই কি আপনার পায়ে শিকল বাইন্ধে রাখছি নাকি?
আরে আমি তো তোর দোষ দেইনি, চল এখন হাঁটতে যাব। সকালবেলা যেরকম কাঁচা ঘুমটা ভাঙায় হাঁটতে লয়ে যান, এই কি ঠিক? ঠিক বেঠিকের আবার কি হলো? না মানে খালাম্মা কইতে আসছিলাম কি, প্রকৃতি যদি ডাক দেয় তাহলে কি করবো? আচ্ছা ঠিক আছে, জানা ওয়াশরুম থেকে ঘুরে আয়। খালাম্মা মুই কইতে আসছিলাম কি, আপনি যে রাস্তা হাঁটাহাঁটি করেন মুই আইতে আসি। তুই আয়, তারপর একসাথেই যাব। আপনাকে মতো বড় লোকের একটাই সমস্যা, বিশ্বাস শক্তি খুবই কম। আর বাবা জানা, যা। যাইতে আসি, মোর লোকে খারাপ ব্যবহার করবেন না, কই দিতে আসি। আপনি জ্বরে এত ইচ্ছা, চায়ের লগে চিনি মিশাইয়া ডায়াবেটিস বানাই দেব। কি রে, তাড়াতাড়ি যা। যাইতে আসি। কি হাঁটতে যাবে? হ্যাঁ যাবো তো। চলো যাই, অনেক দিন একসাথে হাত ধরে হাঁটাহাঁটি করি না। তোমার মন চেয়েছে তুমি যাও, আমি মিনার সাথে যাবো। আকাশের নিচে আমি দোলনায় দুলছি একা। আয় মুটকা উঠো, তোর সাথে আমার কথা আছে। এই মুটকি, তোমার সাথে কোনো কথা নাই, যাও। তুমি আমাকে মুটকি বললা? তুমি তো আমার মুটকা বললা। ঠিক হয়ে বসো। কিসে মুটকা বলছো কেন আমার? তুমি তো আমার মুটকাই। এই তুমি আমার আবার মুটকা বললা কেন? মোটকাকে মোটকা বলবো না তো কি বলবো? সকালবেলা ছাদে আসছো, একটু হাঁটাহাঁটি করবা, বুড়ি তো একটু কম তো। আমার বুড়ি ঠিকই আছে, তোমার বুড়ি বেড়ে গেছে, তুমি হাঁটাহাঁটি করো। তোমাকে একটা আস্ত হাতির মতো লাগে। আরে হাতিরে তো হাতির মতো লাগবে, এটাই স্বাভাবিক। মুখে মুখে তর্ক করবা না। কালকে রাজের কাছ থেকে কত টাকা নিয়েছো? ও এইবার আমি বুঝতে পারছি যে এই বিশাল দেহ নিয়া ম্যাডাম এত কষ্ট করে কেন ছাদে উঠলেন। তোমার যে কিপটা ভাই মাত্র 7,000 টাকা দিছে। টাকাগুলো ভালো ভালো আমাকে দিয়ে দাও। টাকা দিব মানে? তোমার কেন টাকা দিব? তুমি জানো না জীবনের প্রথম ইনকাম বইয়ের হাতে তুলে দিতে হয়? এটা আমার প্রথম ইনকাম, তুমি কি আমার শরম দিতেছো? ঘর জামাই আবার শরম কিসের? দাও টাকাগুলো দাও। আরে বাবা 4,000 টাকা পাইছি, এনে তোমার 2,000 টাকা দিতে পারি। 4,000 টাকা কেন? তুমি একটু আগে বললা 7,000 টাকা। আরে ডাক্তার এসে 3,000 টাকা নিয়ে গেছে। ডাক্তার কিভাবে তোমার কাছ থেকে 3,000 টাকা নিয়ে যায়? খায়া খায়া শরীরগুলো মোটা বানাইছো, মাথায় একটু বুদ্ধি নাই? ওকে তুমি একটা ধমক দিয়ে বের করে দিতে পারলা না? আচ্ছা ঠিক আছে, তুমি এই 4,000 টাকাই দাও। না না দেওয়া যাবে না, হাইস্ট তুমি 2,000 টাকা নিতে পারো, এর বেশি দেওয়া যাবে না। শুনো, আমার কাছে টাকা থাকা মানে তোমার কাছে থাকা। দাও টাকাগুলো দাও। তাহলে আমার কাছেই থাকুক, না থাক। দাও তো টাকাগুলো দাও। আরে না, এই যে 1,000, 2,000, 3,000, 4,000। আজকে যদি টাকা 1 টাকা কম থাকতো তাহলে তোমার খবর আছে। টাকা ওর কাছে থাকা আর আমার কাছে থাকা নাকি একই কথা? আমার পকেট তো ফাঁকা। ও বউ, হিসাব তো মিলে না। এই দাঁড়াও। কি রে, গায়ে ফার করছিস কেন? দেখেছিস কি অবস্থা? হয় খালাম্মা দেখতে আসি তো, চারিদিকে খালি ময়লা আবর্জনায় ভরা। উফ, মানুষ খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে, দেশটা একদম রসাতালে গেল, কোনো দিকে মানুষের খেয়াল নেই। খালাম্মা আপনি খালি ময়লা আবর্জনা গুলোই দেখলেন, ওই যে ফুল গাছগুলো দেখেন নেই? আর কথাটা কি আপনি মরে কইছেন? মই কিন্তু আপনার বাড়িতে খালি খাই দেয় আর ঘুমাই না, কামও করি। আরে বাবা, আমি তোকে বলছি না কথাটা, মানুষদেরকে বলছি। ও হেইয়া, তাহলে আবার একটু কোন তো খালাম্মা কি কইতে আসিলেন? দেখছিস না চারিদিকে ময়লা আবর্জনা ভরা? তাইলে এক কাম করেন, লোকজন ডাকাইয়া পরিষ্কার করান। আশ্চর্য, আমি কেন লোকজন দিয়ে পরিষ্কার করতে যাব? এটা কি আমার এরিয়া? দেখছেন খালাম্মা, আপনি যেমন এই চিন্তা করলেন, অন্য সবাই কিন্তু এই চিন্তাই করে। চুপ কর, এত বকবক করবি না। খালাম্মা এটা কিন্তু আপনি আরেকটা ভুল কথা কইছেন। মুই কিন্তু বকবক করতে আসি না, বকবক করতে আছেন আপনি। আর মুই উচিত কথা কইছি তো, এর লাগি আপনার গায়ে ঠুসকা পড়ে গেছে। এই জন্যই তোকে আমার সাথে আনতে চাই না। তুই চুপ করবি না বাসায় পাঠিয়ে দেব? আপনি কইলেই হইলো, মুই আপনার ছাড়া কোথাও যাবো না। আপনার যদি কেউ তুলে লয়ে যায়। ওহো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমার আসতে কেন এত দেরি হলো? সকালবেলা রাস্তায় বাস পাই নাই, এই জন্য দেরি হয়ে গেছে। বাস পাওনিতে কি হয়েছে? হেঁটে আসতে পারলে না? তোমাকে যে একটা কাজ দিয়েছিলাম সেটার কি খবর? ম্যাডাম, সুযোগের অপেক্ষা আছি, সুযোগ পাইলেই চাকা মতো কোপ মারব। ওয়ালা খালাম্মা, কারে কোপ মারবো? ও তুই চুপ করবি, তুই এটা বুঝবি না। রান্না বান্না থালা বাসন দেওয়া সব কাজ মুই বুঝি, আর এই কাজ মুই বুঝবো না? উফ, যাও তুমি বাসায় যাও, গিয়ে গাড়ি বের করো, আমি আসছি। জি ম্যাডাম। আর শোন, তুই আমার সঙ্গে যেতে পারিস, কিন্তু দয়া করে চুপ করে থাকবি। হেইয়া মুই টেরাই করে দেখতে পারি। তো খালাম্মা আপনি কিন্তু খালি হাঁটলেই হইবে না, আপনার দৌড়াইতে হইবে।
খালাম্মা মোরে বলাইছেন? সব খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে, আমার সংসারটাকে শেষ করে ছেড়ে দিল। খালাম্মা মুই তো মাত্রই আপনার লগে হাইট চাইলাম, তাও মোরে বোকা দিতে আছেন। এ কথা তো আমি তোকে বলছি না, এইখানে তো মুই ছাড়া আর কেউই নাই। আমি উর্মিকে বলছি। দেখছিস না টেবিলে এখনো নাস্তা দেওয়া হয়নি। ও ভাবিরে কইতে আছেন? তাহলে ভাবিরে ডাক দেন, আপনি একা একা তো ফাঁকা মাঠে জমতে আছে না। উর্মি, আয় উর্মি। জি মা, ডাকছিলেন? হ্যাঁ, এত বেলা হলো আমার টেবিলে নাস্তা নেই কেন? আসলে মা সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো তাই। আপনি বসেন, আমি এখন নাস্তা বানিয়ে আনছি। ও আচ্ছা, তুমি নাস্তা না বানিয়ে ঘুমাবে আর আমি সেটা বসে বসে দেখবো না? আমি রাফিকে এখনই বিচার দেব। রাফি, রাফি, কি হয়েছে মা? তোমার বউ সকালবেলা উঠে নাস্তা না বানিয়ে যে ঘুমিয়ে থাকে সেটা তুমি খেয়াল করো? মা ও একটু অসুস্থ তো এই জন্যই ঘুম থেকে লেট করে উঠেছে। বৌমা যখন অসুস্থ, তাহলে আজকের দিনের মতো তুমি নিজেই না হয় নাস্তাটা বানিয়ে নিতে পারতে। কি বললে তুমি? আমি আমি নাস্তা বানাবো? মা প্লিজ, আপনি ঝগড়া করবেন না, আমি এক্ষুনি আপনার জন্য নাস্তা বানিয়ে আনছি। মিনা চলো বাবার সাথে। আই, তুমি এই ভর দুপুর বেলা ছাদের মধ্যে কি করো? এই সুন্দর পৃথিবীটা রে শেষবারের মতো দেখতেছি, মনে হয় বাঁচবো না। কেন, তোমার কি হয়েছে? খায়া ফেলাইছি। এই কি খাইছো? আবার ইন্দুরের ওষুধ খাও নাই তো? আর দূর, বেশি খায়া ফেলাইছি। এরকম প্রত্যেকদিন ঝুলার খাওন খাও কেন? আমার কি দোষ? খাওয়া এত মজা হয়েছে, খাইছি আর খাইছি, মানে লাউ পাতা মনে করে একটা তেজপাতা চাপায় খাই ফেলাইছি। খুব ভালো করছো, এখন তাহলে মরো। এভাবে বললো না বউ, আমি মরলে তুমি কিন্তু বিধবা হয়ে যাইবা। কিছু একটা করো, আমার অবস্থা খুব খারাপ। ডাক্তার ডাকো। ডাক্তার হবে না দুলা ভাই, আমি চলে এসেছি। ও থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ। কি হয়েছে আপনার? দেখেন আমার পেটে কি জানি হয়েছে, একটু পরীক্ষা করে দেখেন তো কি হয়েছে। গুড নিউজ, আপনি গর্ভবতী, আপনার বেবি হবে। ও মাই গড, আমাদের বেবি হবে, কি মজা। আচ্ছা শুনো না, ছেলে হলে রাজু আর মেয়ে হলে কিন্তু মিনা রাখবো। হ্যাঁ এই দুইটার মাথা কি গেছে নাকি? আমি একটা পুরুষ মানুষ, আমার কেমনে বেবি হইব? আমি কেমনে গর্ভবতী হবো? ফাজিল, এই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এই উল্টা কথা কথা কি বলেন আপনি? না মানে তাহলে দুলা ভাই আপনার পেট এত বড় কেন? বেশি খায় ফেলেছি তাই। দুলা ভাই আগে কইবেন না, আপনার পেট বড় দেখে আমি তো একটা বড় চিন্তা করে ফেলাইছি। ভাই বড় চিন্তা করে না, যাই করেন আপনি তাড়াতাড়ি আমার পেটে একটু পরীক্ষা করে দেখেন। আমি আর সহ্য করতে পারতেছি না, কি হয়েছে একটু দেখেন না। এই জন্যই তোমাকে বলি যে এত বেশি খায়ও না, শুধু খালি খাও না খাও, বানানো তো প্লেট শুধু খায় ফেলাও। আপনি এক কাজ করুন, আপনি ওয়াশরুমে গিয়ে দেখুন কিছু মাইনাস করতে পারেন কিনা। অনেক চেষ্টা করছি, এই পর্যন্ত 6 বার গেছি, কোনো কাম হইতেছে না। তাহলে তো আর কিছু করার নাই আপু, আপনি ওনার পেটে জোরে একটা ঘুষি মারুন, সব মুখ দিয়ে বের হয়ে আসবে যা খেয়েছে। সত্যি পারবা?